গাছের ডালে ছোট্ট একটা প্রাণ, সে উড়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু নিচে ওই গভীর শূন্যতা। সে কি পারবে উঠতে? সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে উড়ার চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নিচে এসে পড়লো। তারপরে হঠাৎ অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে এলো একটা হিংস্র প্রাণী। সে ছিল অনেক দিনের ক্ষুধার্ত। শুরু হলো প্রাণ বাঁচানোর জন্য দৌড়। ছোট্ট তোতাটি বাঁচার জন্য এসে ঢুকে পড়লো একটা গাছের খুঁটলে। এদিকে ওই ক্ষুধার্ত প্রাণীটি তাকে ধরার জন্য তার কোনো চেষ্টাই বাদ রাখলো না, কিন্তু ছোট্ট তোতাটি তার ছোট্ট দুইটা পা দিয়ে বাঁচার জন্য অনেক কষ্টে উঠে এলো গাছের উপরে। কিন্তু সেই ছোট্ট তোতাটি তো জানতো না যে একটা বিপদ থেকে বাঁচতে না বাঁচতেই তার জন্য আরেকটা বিপদ রেডি হয়ে আছে। উপর থেকে তাকে আরেকটা বিপদ ফলো করতেছে। যে বিপদটা ছিল কিনা একটা আকাশের দানব। বাতাসের স্পিডে তার দিকে ছুটে আসছে সেই আকাশের দানবটি। পালানোর জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে তার, কিন্তু বাঁচার জন্য শেষ আরেকটা চেষ্টা। ভয়কে জয় করে সে শূন্যে মেলে দিল তার দুইটা ডানা। শুরু হয়ে গেল এক অলৌকিক উড়াল। তারপরে সে চলে এলো এক নিরাপদ আশ্রয়ে। ক্লান্ত শরীর নিয়ে এসে বসলো একটা গাছের ডালে, আর তার দুটি চোখে বেঁচে ফেরার অবিশ্বাস্য এক তৃপ্তি। অবশেষে ফিরে এলো বাবা মায়ের বুকে। বাবা মায়ের ভালোবাসায় সে ভুলে গেল তার সবটুকু ক্লান্তি। প্রাণ হারানোর যুদ্ধে সে বিজয়ী হয়ে ফিরে আসলো। এই বিশাল যুদ্ধটি আজকে এই ক্ষুদ্রের কাছে পরাজিত। এই ছোট্ট ছানাটি প্রমাণ করলো আকার যত ছোটই হোক না কেন, অদম্য ইচ্ছা শক্তি থাকলেই যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে বিপদ যতই বড় হোক না কেন, মনে বল হারানো যাবে না। মনে শক্তি এবং ইচ্ছা থাকলে যে কোনো মহাবিপদ থেকেও বেঁচে ফেরা যায়।